সবচেয়ে বড় বিষয় হলো দ্বাদশে শুক্র বৃহস্পতি যোগ। এটা সৃষ্টি করবে বিদেশ যাত্রা বা বৈদেশিক আয়ের সম্ভাবনা। অষ্টম ভাবে রাহু যে মহা বিপদ সূচিত করছে, তার উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আপনি। তার সাথে সাথেই কর্কট রাশি বা লগ্নের একাদশে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে আগামী 15ই মে থেকে। এই সময় থেকে এডুকেশনের ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্টের সম্ভাবনা। 15 তারিখের পর থেকে বুধ এবং শুক্রের মধ্যে আমরা ক্ষেত্র বিনিময় দেখতে পাবো। এটাও ভীষণ পজিটিভ এবং এর কারণে সাকসেস রেট বাড়বে। বড় বিপদ, বড় সমস্যা, বড় প্রতারণা, জীবনের বড় জটিলতা থেকে মুক্তি পেতে চলেছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। তবে মে মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য সবকিছু ছাপিয়ে যে পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু মঙ্গলের থ্রুতে। মঙ্গল দশমপতি পঞ্চমপতি, সেই মঙ্গল কিন্তু এখন দশম ভাবে প্রবেশ করবে। 11ই মে মঙ্গল প্রবেশ করতে চলেছে আপনার 10th হাউসে, নিজের ঘরে। এরই সঙ্গে সঙ্গে একটা বিপজ্জনক যোগের অবসান ঘটবে। রাহুর দৃষ্টি যে শনি মঙ্গল কম্বিনেশনের উপরে ছিল, সেই কম্বিনেশন কিন্তু ভাঙবে। অর্থাৎ শনি মঙ্গল যোগ এবং তার উপরে রাহুর দৃষ্টির কারণে ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা যারা ছিলাম তারা কিন্তু অনেকটাই বিপদমুক্ত হতে পারবো। কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট আসবে, তৈরি হবে নতুন চাকরির সম্ভাবনা। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি, কিন্তু এখানেই একটা পক্ষপাতিত্বের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বেশ কিছু পার্সিয়ালিটি, কিছু নেপোটিজম তার শিকার হতে পারেন আপনি। যাদের পরিবারে বেশ অশান্তি চলছে, যাদের পরিবারে বেশ দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদি চলছে, এই দ্বিধা দ্বন্দ্ব কিন্তু বাড়বে, এ বিষয়ে কিছু করার নেই। এবং এই সময় একটা সেপারেশনের টেন্ডেন্সি সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে কর্কট এবং কর্কটের ঘনিষ্ঠদের মধ্যে। মে 2026 কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা স্বামী কিংবা স্ত্রীর দ্বারা লাভবান হতে পারেন। আবার প্রতিবেশীদের সঙ্গে আপনার স্বামী অথবা স্ত্রীকে নিয়ে কিছু জটিলতার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। কর্মসূত্রে যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন, এটা আদর্শ একটা সময়। সেই সঙ্গে সঙ্গে ফরেন সেটেলমেন্টের জন্য এই সময়টা ভীষণ ভালো। ফটকা টাকা পয়সা আয়ের ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন কর্কট। এবং যারা লটারির টিকিট কাটেন বা যারা বেটিং এর সঙ্গে কানেক্টেড রয়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট সিস্টেম কাজ করতে দেখতে পাওয়া যাবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, যারা সিনিয়র সিটিজেন তাদের কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা প্রতিবন্ধকতা আসতে পারে। তবে অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যার সমাধান সূত্র খুঁজে পেতে চলেছেন। বাড়িতে নতুন মূর্তি, নতুন দেবতা প্রতিষ্ঠার চিন্তা অবশ্যই করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। হঠকারী মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত হওয়ার চেষ্টা এটাও অবশ্যই করা উচিত। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল, কর্কট রাশি, মে মাস 2026 সাল। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কর্কট, তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসে বড় পরিবর্তন আশা করা যায়। সবচেয়ে বড় বিষয় হলো দ্বাদশে শুক্র বৃহস্পতি যোগ। এটা সৃষ্টি করবে বিদেশ যাত্রা বা বৈদেশিক আয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, আয় বাণিজ্যে উন্নতি। নবমপতি এবং একাদশপতির এই সংযোগ এটা কিন্তু ভীষণভাবে পজিটিভ। অষ্টম ভাবে রাহু যে মহা বিপদ সূচিত করছে, তার উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আপনি। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশম এবং একাদশে সূর্যদেবের অবস্থান অর্থনৈতিক ক্ষেত্র, কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র অথরিটি ক্রিয়েট করা এবং রাজনৈতিক ক্ষেত্রে তীব্র উন্নতির সুযোগ রয়েছে। কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা পলিটিক্স করছেন বা ভোটে দাঁড়িয়েছেন, সেই সমস্ত মানুষদের জেতার সম্ভাবনা কিন্তু এই সময় প্রবল। তার সাথে সাথেই কর্কট রাশি বা লগ্নের একাদশে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে আগামী 15ই মে থেকে। এই সময় থেকে এডুকেশনের ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্টের সম্ভাবনা। 15 তারিখের পর থেকে বুধ এবং শুক্রের মধ্যে আমরা ক্ষেত্র বিনিময় দেখতে পাবো। এটাও ভীষণ পজিটিভ এবং এর কারণে সাকসেস রেট বাড়বে। বড় বিপদ, বড় সমস্যা, বড় প্রতারণা, জীবনের বড় জটিলতা থেকে মুক্তি পেতে চলেছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। তাদের ক্ষেত্রে গ্রোথ রেট কিন্তু অনেকটাই বেশি। তাহলে নেগেটিভিটি কিছুই নেই, সেটাও কিন্তু আছে। মে মাসে সেকেন্ড হাউসে কেতুর অবস্থান মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে দিতে পারে। যারা জ্যোতিষ চর্চা করছেন তাদের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে ইনটিউশন, কিন্তু তার সঙ্গে সঙ্গেই লোনে জড়িয়ে পড়তে পারেন। বেশ কিছুটা টাকা পয়সা ধার করে ফেলতে পারেন, যে
ঋণ থেকে মুক্তি পাওয়া এটা আপনার জন্য বেশ কিছুটা কঠিন হতে পারে। টাকা পয়সা, দেনা পাওনা ইত্যাদির ক্ষেত্রে জীবনে বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, যার কারণে বাড়তে পারে স্ট্রেস ফ্যাক্টর। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে রয়েছে উন্নতির সম্ভাবনা। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। দ্বিতীয়ভাবে কেতু সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি করতে পারে। খেয়াল রাখবেন, অষ্টম ভাবে রাহু অবস্থান করে রয়েছে। এই সময় কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও কিছুটা অতি গভীরতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। প্রেম থেকে অতি ঘনিষ্ঠ প্রেম এবং সেখান থেকে বিয়ে করতে বা দ্রুত বিয়ে করতে বাধ্য হতে পারেন। মে মাসে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট কোনো দুশ্চিন্তা তো নেই, বরঞ্চ স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, বেটারমেন্ট, ডেভেলপমেন্ট, প্রমোশন ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কারণ সপ্তমপতি শনি তিনি আপনার নবম ভাবে অবস্থান করে রয়েছেন, ফলে স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে পেশাগত, সমৃদ্ধিগত উন্নতি এটা হতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ বেশ উন্নতির সম্ভাবনা এই প্রসঙ্গে কিন্তু রয়েছে। তবে মে মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য সবকিছু ছাপিয়ে যে পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু মঙ্গলের থ্রুতে। মঙ্গল দশমপতি, পঞ্চমপতি, সেই মঙ্গল কিন্তু এখন দশম ভাবে প্রবেশ করবে। 11ই মে মঙ্গল প্রবেশ করতে চলেছে আপনার 10th হাউসে, নিজের ঘরে। এরই সঙ্গে সঙ্গে একটা বিপজ্জনক যোগের অবসান ঘটবে। রাহুর দৃষ্টি যে শনি মঙ্গল কম্বিনেশনের ওপরে ছিল, সেই কম্বিনেশন কিন্তু ভাঙবে। অর্থাৎ শনি মঙ্গল যোগ এবং তার উপরে রাহুর দৃষ্টির কারণে ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা যারা ছিলাম তারা কিন্তু অনেকটাই বিপদ মুক্ত হতে পারবো। কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট আসবে, তৈরি হবে নতুন চাকরির সম্ভাবনা, জিতবার সম্ভাবনা বাড়বে। যে কোনো কম্পিটিশন, সেটা খেলাধুলাও হতে পারে, সেখানে জয়লাভের সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে বাড়বে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ভাবে। কর্কটের গৃহ প্রাপ্তি, গৃহ লাভ ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নতুন গৃহ যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ফলে যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের বাড়ি তৈরি করার সম্ভাবনা সৃষ্টি হবে। আবার যে সমস্ত মানুষরা তারা বাড়ি পরিবর্তনের কথা ভাবছেন, বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনবেন ভাবছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ ইমপ্লিমেন্টেশন দেখতে পাওয়া যাবে। কেন পজিটিভিটি? কারণ একদিকে 4th হাউসের উপরে বৃহস্পতির দৃষ্টি, তার উপরে মঙ্গলের দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে সেই 4th হাউসের উপরে রাহুর দৃষ্টি। এর কারণে কিন্তু কিছু পুরনো জিনিস পরিবর্তন হয়ে নতুন কিছু হওয়া এটাকে নির্দেশ করতে দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। মায়ের সঙ্গে বাড়তে পারে দূরত্ব, এই বিষয়গুলি কিন্তু কর্কটকে খেয়াল রাখতে হচ্ছে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি, কিন্তু এখানেই একটা পক্ষপাতিত্বের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বেশ কিছু পার্সিয়ালিটি, কিছু নেপোটিজম তার শিকার হতে পারেন আপনি। কোনো একজন মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষরা গান, বাজনা, মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদির সঙ্গে সংযুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যেটা, তাদের নিজের চেষ্টায় এই উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই তারা অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি করতে সক্ষম হবেন। জীবনে ছোটখাটো আইনি জটিলতা সৃষ্টি হতেই পারে, কারণ মঙ্গল দশমে, তার উপরে কেতুর দৃষ্টি থাকছে, 6th হাউস অ্যাফ্লিক্টেড অবস্থায় থাকছে, শনির দৃষ্টি সেখানে, কেতুর দৃষ্টি সেখানে। ফলে কিছু রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে ব্যথা, কিছু কমপ্লিকেটেড নার্ভ পেইন, সেটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্পাইনাল কর্ড, সেখানে কিছুটা গ্যাপ তৈরি হয়েছে বা সেখানে কিছুটা চাপ হয়ে গেছে এবং তার কারণে ব্যথা হচ্ছে পায়ের পাতায়। এইরকম সমস্যা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ওষুধ খাচ্ছেন ব্যথার, কিন্তু ব্যথা কিছুতেই সারছে না, এটা আপনার সঙ্গে কিন্তু ঘটতে পারে। তারই সঙ্গে সঙ্গে হালকা জ্বর, পেটের সমস্যা ইত্যাদিও তৈরি হতে পারে। খাওয়া দাওয়া উল্টোপাল্টা করে বেশ কিছুটা জড়িয়ে পড়তে পারেন কর্কট। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে গ্রহজনিত অবস্থানের ফল সেটা আমরা পেলাম, কিন্তু যাদের বয়স মোটামুটি 55 থেকে 60-র মধ্যে, তাদের কিন্তু হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয়ভাবে কেতু থাকার কারণে মুখমণ্ডল জনিত পীড়া, সেটাও কষ্ট দিতে পারে। তবে একাদশে শুক্র থাকার কারণে এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে এই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন, এ বিষয়ে বড় কোনো চিন্তা নেই। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার শিকার হতে পারেন। যে সমস্ত মায়েরা গর্ভধারণ করেছেন, এই সময় একটু সচেতন থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থাকার কারণে এই সচেতনতা গ্রহণ করতে হবে। ছোটাছুটি, দৌড়দৌড়ি, সিঁড়ি দিয়ে অতিরিক্ত জোরে ওঠানামা করা, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে নিজের গর্ভস্থ সন্তানের কথা ভেবে। যাদের পরিবারে বেশ অশান্তি চলছে, যাদের পরিবারে বেশ দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদি চলছে,
এই দ্বিধাদ্বন্দ্ব কিন্তু বাড়বে, এই বিষয়ে কিছু করার নেই। এবং এই সময় একটা সেপারেশনের টেন্ডেন্সি সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে কর্কট এবং কর্কটের ঘনিষ্ঠদের মধ্যে। হতেই পারে এমন সিচুয়েশন তৈরি হলো যে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে আপনি বাধ্য হলেন। হতেই পারে এমন সিচুয়েশন তৈরি হলো যে আপনাকে আলাদা করে খাওয়া দাওয়া করা শুরু করতে হচ্ছে। এরকম ক্ষেত্রেও আপনি কিন্তু বাধ্য হতে পারেন। হঠাৎ রেগে যাওয়া এবং তার কারণে পারিবারিক সমস্যা সৃষ্টি হওয়া এটা তৈরি হতে পারে। মে 2026 কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা স্বামী কিংবা স্ত্রীর দ্বারা লাভবান হতে পারেন। আবার প্রতিবেশীদের সঙ্গে আপনার স্বামী অথবা স্ত্রীকে নিয়ে কিছু জটিলতার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, নতুন বিল্ডিং ইত্যাদির ক্ষেত্রে আপনার উন্নতি হচ্ছে। বাস্তু সমস্যা এটা কিন্তু আপনার জীবনে একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মাসের প্রথম 15 দিন প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতি আসতে চলেছে। কর্মসূত্রে যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন এটা আদর্শ একটা সময়। সেই সঙ্গে সঙ্গে ফরেন সেটেলমেন্টের জন্য এই সময়টা ভীষণ ভালো। তবে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরি করছেন তাদের কিন্তু বসের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে। গুপ্ত শত্রুতা অ্যাভয়েড করতে হবে। আপনি জানতেই পারলেন না কিন্তু আপনার এগেইনস্ট একটা বিগ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু আপনি কোনো রকম কোনো ডিসিশন নিতে পারছেন না। বেশ কিছু দিক থেকে ভালো রকম অস্থিরতা আপনাকে ক্রমাগত গ্রাস করতে চাইছে। ফাটকা টাকা পয়সা আয়ের ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন কর্কট। এবং যারা লটারির টিকিট কাটেন বা যারা বেটিং এর সঙ্গে কানেক্টেড রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট সিস্টেম কাজ করতে দেখতে পাওয়া যাবে। যদিও পরবর্তীকালে এই বেটিং নিয়ে আপনাকে বরবাদ করতে পারে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে এই সময়টা কিন্তু আপনার জন্য পজিটিভ। স্টক মার্কেটে ইনভেস্টরদের জন্য এটা আদর্শ সময়। এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে বেশ শ্রীবৃদ্ধি আসার সম্ভাবনা রয়েছে এবং টাকা পয়সার ভালো রকম মুখ দেখতে পাবেন। এ বিষয়ে কোনো রকম সংশয় সন্দেহ কিন্তু নেই। একটি বিষয় খেয়াল রাখতে হবে, যারা সিনিয়র সিটিজেন তাদের কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা প্রতিবন্ধকতা আসতে পারে। তবে অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যার সমাধান সূত্র খুঁজে পেতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই ফিনান্সিয়াল স্ট্রেস চলছিল, সেখান থেকে কিন্তু এবার বেরিয়ে আসার সুযোগ দেখতে পাওয়া যাবে। যারা একটু বয়স্ক মানুষ এবং ব্যবসা করেন তাদের ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে এবং একটা সাপোর্ট সিস্টেম আপনার ব্যবসার ক্ষেত্রে কাজ করতে আমরা দেখতে পাবো। জীবনের বেশ কিছু ক্ষেত্রে বাধা, বিপত্তি, সমস্যা অতিক্রম করবার একটা সুযোগ আপনার সামনে আসতে চলেছে। মানসিক চাপ থেকে, মানসিক যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। ভালো থাকার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে অবশ্যই আসছে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলি, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষের একাধিক কোর্স নিয়ে এসেছে। অনলাইনে আপনি জ্যোতিষ শিখতে পারেন অফলাইনে। সিস্টেমেটিক সিলেবাস, বেস্ট ফ্যাকাল্টি, আমার পার্সোনাল গাইডেন্স সমস্ত কিছু আপনাকে করে তুলবে অনবদ্য একজন জ্যোতিষ চর্চাকারী। সুতরাং যারা জ্যোতিষকে ভালোবাসেন তাদের জন্য বলবো আর দেরি নয়, এবার ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির ক্লাসে। অনলাইনে ক্লাস করতে পারেন অফলাইনে। আর তার সঙ্গে সঙ্গে মাত্র 2499 টাকায় আমরা নিয়ে এসেছি কমপ্লিট অ্যাস্ট্রো কোর্স। সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা মাত্র 2499 টাকায়। আর সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা এটা আপনি শিখতে পারবেন মাত্র 999 টাকায়। তাহলে আর কিন্তু কোনোভাবেই দেরি করা নয়। সুতরাং শিখুন জ্যোতিষ, জানুন জ্যোতিষ এবং হয়ে উঠুন একজন বিশুদ্ধ জ্যোতিষ চর্চাকারী। যাই হোক, কর্কটের প্রথম নক্ষত্র পুনর্বসু। পড়াশোনার ক্ষেত্রে প্রবল উন্নতি, বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রোগ মুক্তির জন্য দূরদেশ যাওয়ার সম্ভাবনা। ব্যাংক, ফিনান্স, অ্যাকাউন্টস ওরিয়েন্টেড ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে। যে সমস্ত মানুষরা শিক্ষার ক্ষেত্রে কিছুটা কনফিউজড ছিলেন তাদের শিক্ষা ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতি পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন পুনর্বসু। বিবাহিত জীবন মাঝারি, বয়স যদি 50-এর বেশি হয় তাহলে মেডিকেল চেক আপ অবশ্যই করিয়ে নিতে হবে। পেটের সমস্যা, হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। পরবর্তী নক্ষত্র পুষ্যা, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির সংযোগ রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো হবে। মায়ের সঙ্গে সম্পর্ক একটু তিক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়িতে নতুন মূর্তি, নতুন দেবতা প্রতিষ্ঠার চিন্তা অবশ্যই করতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। রাগ, জেদ, তেজ এগুলি আপনার জন্য বিপজ্জনক। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। সমস্ত রকম হঠকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। দীক্ষা নেওয়ার জন্য এটা কিন্তু আদর্শ সময়। বিবাহিত জীবনে কিছু অশান্তি আসছে। তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ সমস্যা সৃষ্টি করতে পারে।
রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। হঠকারী মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা, ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই পোষা করতে পারেন। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, ভ্রমণ পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে। পোষা নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে ভালো রকম উন্নতি দেখতে পাওয়া যাবে, তবে অধস্তন কর্মচারীদের সঙ্গে কিছুটা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। মানুষকে টাকা পয়সা ধার দিয়ে কিন্তু বেকায়দায় পড়বেন পোষা। অষ্টমে রাহু রয়েছে, রং ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের কিছুটা সংকেত এটা আপনি প্রাপ্ত হতে পারেন। বাড়ি পাল্টানোর চিন্তা মাথায় অবশ্যই রাখুন পোষা। পোষা নক্ষত্রের যারা গৃহবধূ, যারা এখনো কোনো কর্মের সঙ্গে সংযুক্ত নন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের সুযোগ আসতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে আগুন থেকে একটু সাবধানতা অবশ্যই বজায় রাখতে হবে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। মে 2024 অশ্লেষা নক্ষত্রের মানুষদের ভাগ্যের বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যাবে। প্রফেশনাল ডেভেলপমেন্ট হবেই। দশম ভাবে বুধাদিত্য যোগের কারণে চাকরি প্রাপ্তি, ব্যবসায় উন্নতি, প্রফেশনাল কোনো এডুকেশনে যুক্ত হওয়া, সেখান থেকে পাশ করার পরে চাকরি প্রাপ্তি, এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। মানসিক দিক থেকে অনেকটাই চাপমুক্ত হয়ে পড়বেন আপনি। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টানোর চিন্তা মাথায় রাখতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন অশ্লেষা নক্ষত্রের প্রেমিকরা। শেয়ার মার্কেট কিন্তু আপনাকে ভালো প্রফিট দিতে চলেছে। অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বাহন ক্রয় করবার জন্য এই সময়টা কিন্তু আদর্শ, তবে আগুন এবং তড়িৎ থেকে অশ্লেষা নক্ষত্রের বিপদের সম্ভাবনা রয়েছে। বয়স যদি 60-এর বেশি হয়, সেই ক্ষেত্রে হেলথ চেক আপ করাতে হবে। হঠাৎ করে শারীরিক অবস্থা কিছুটা খারাপ হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন। এই সময় হালকা খাদ্য গ্রহণ, সাত্বিক খাদ্য গ্রহণ আপনার জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত হওয়ার চেষ্টা এটাও অবশ্যই করা উচিত। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চিন্তা আপনাকে করতে হবে। বাড়ি পাল্টাতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। খেয়াল রাখবেন 12 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চাকরি প্রাপ্তি, ইন্টারভিউ এর জন্য ভীষণ পজিটিভ। 23 তারিখের পর থেকে 29 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি। যে কোনো শুভ কাজ করবার জন্য 11 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত গ্রহণ করতে পারেন। তবে 11 তারিখের আগে বাহন ক্রয় করা এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয়। 11 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, রক্তপাতের প্রবণতা এগুলি রয়েছে। এই সময় সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও ভীষণভাবে যত্ন নিতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষরা প্রতিকার স্বরূপ 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তার সঙ্গে সিট্রিন ব্রেসলেটও ধারণ করতে পারেন। প্রফেশনাল স্টেবিলিটির অভাবে যারা ভুগছেন তারা 6মুখী রুদ্রাক্ষ এবং সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। শনি মন্দিরে পুজো দান, হনুমান চালিসা পাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ বা শিব তাণ্ডব স্তোত্রের পাঠ আপনার সমস্যাগুলিকে অনেকটাই প্রশমিত করতে সাহায্য করবে। কোনো মানুষের সঙ্গে একটু অন্যরকম অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়তে পারেন, সেখান থেকে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। শারীরিক দিকে একটু নজর রাখবেন। সঠিক খাদ্য গ্রহণ, প্রপার টাইমে মেডিসিন এগুলো আপনাকে নিতেই হবে। এগুলো কিন্তু রেমেডি হিসেবে ট্রিট করবেন। ডিসিপ্লিনের অভাব ঘটলেই কর্কটের কিন্তু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম। দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষি বাড়িতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষি বাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র।
তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমেডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। কমেন্ট করেছেন স্মাইলি অনিন্দিতা, লিখেছেন জয় মা কালী। স্যার আবার রাশি মেষ, ডেট অফ বার্থ 21/9/2005, বার্থ টাইম 5:58 PM, বার্থ প্লেস পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। স্যার প্লিজ প্রেডিক্ট অ্যাবাউট মাই ক্যারিয়ার, এডুকেশন ইন কারেন্ট ফেজ। দেখো অনিন্দিতা, এই সময় 21 বছর বয়সে চাকরির দিকে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। 2028 থেকে 31-এর মধ্যে তুমি চাকরি পাবেই, এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। বায়োলজি, মেডিসিন, অ্যাকাউন্টস এই সমস্ত ফিল্ডে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হেলথ সার্ভিস ওরিয়েন্টেড ক্ষেত্রেও তুমি চাকরি পেতে পারো। বর্তমান সময়ে কোনো রিলেশনশিপ কিংবা ফ্যামিলি ইস্যুর কারণে কিছুটা ডিপ্রেসড থাকার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালো রাখার চেষ্টা কন্টিনিউয়াসলি করতে হবে এবং তার ফলেই তুমি কিন্তু ভালো থাকবে। যতটা সম্ভব নিজের কেয়ার রাখার চেষ্টা, এটা অবশ্যই তোমার করা উচিত। পুরনো কোনো সমস্যা বা পুরনো কোনো সম্পর্ক আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে, মানুষের দ্বারা একটু মিসগাইডেড হতে পারো, এদিকে তুমি খেয়াল রেখো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।